হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বহুদিন হয়ে গেছে কোনো স্কিন কেয়ার করা হচ্ছে না, সত্যিই করছি না। করলে তোমাদের জন্য ভিডিও কিন্তু অবশ্যই বানাই। অনেক দিন করা হয়নি, সময় পাচ্ছি না, আর সময় পেলেও ভুলে যাচ্ছি। তো আজকে ফাইনালি কিছুটা সময় হাতে আছে, ভাবলাম যে আর লাস্ট কিছুদিন দিয়ে পার্লার যাবো ভাবছিলাম যে একটু মাঝে মধ্যে পার্লার যাওয়াটা দরকার, একটু স্কিন ট্রিটমেন্টটা প্রয়োজন মাঝে মধ্যে। আমার সেই সময়টাও হচ্ছে না, আমার মনে হচ্ছে যেন পার্লারে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হবে। সেই সময়টা আমি বাড়িতে থাকলে আমার অনেক ভিডিও বানানোর কাজ, এডিটিংয়ের কাজ এইগুলো হয়ে যাবে, এই ভেবে পার্লার যাওয়া হচ্ছে না। এখন চাইলে কিন্তু আমি যেতে পারতাম, বাট আমি এখানে আসার পর কন্টিনিউয়াসলি ভিডিও বানাচ্ছি, এডিট করছি, এইসব কাজের মধ্যে ফেসে গেছি। পার্লার কিন্তু আর যাওয়া হলো না। তো যাই হোক, যাওয়া হচ্ছে না ঠিকই, বাট যেতে একদিন সময় করে ঠিকই হবে, কারণ হেয়ারটা বড্ড বেশি বড় হয়ে গেছে। আর অসুবিধাটা কি হচ্ছে জানো তো, আমি তো পিঠে ব্যাগ নিয়ে ঘুরি, কাঁধে ব্যাগ নিতে গেলে চুলের মধ্যে আটকে যাচ্ছে, দিয়ে আমার খুব প্রবলেম হচ্ছে। সেই জন্য ভাবছি হেয়ারটাকে কাট করে দেবো। দেখো চুলটা নিচের দিকে নষ্টই হয়ে গেছে না, এরকম চুল রেখে কোনো লাভ নেই। চুলটা একটা লেভেল অবধি থাক, তারপরে সেটাকে কাট করে দেওয়াই ভালো, নাহলে নষ্ট হয় চুলটা। তো এবারে আমি যেটা করব এখন সেটা হচ্ছে এই যে তোমরা জানোই আমি বাড়িতেই নিজের কেয়ার নিয়ে থাকি স্কিনের বিভিন্ন রকমভাবে। আমি আজকে যেটা নিজের স্কিনে লাগাবো সেটা হচ্ছে হিমালয়া পিউরিফাইং নিম প্যাক, নর্মাল টু অয়েলি স্কিন। এই দেখো আমার কাছে এই পাউচগুলো থাকে রাখা, এটা আছে। আরেকটা আছে সঙ্গে পতঞ্জলির মুলতানি মাটি, এই যে মুলতানি মিট্টি ফেস প্যাক, এটা একেবারে রেডি টু ইউজ। শুধু ওটা বের করে লাগাও। তো ওটা লাগাতে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে না, এই পাউচটা কিনে রাখা আছে, তো আজকে এটা লাগাই। তো এটা লাগাবো। দেখো আমি কাট করে নিয়েছি। একবার ভাবলাম এটা না লাগিয়ে লাগাই এভার ইউজ অরেঞ্জ গোল্ডেন গ্লো পিল অফ মাস্ক। এই যে এটাও অ্যাপ্লাই করি, এটাও কিন্তু স্কিনের জন্য খুব ভালো। মানে স্কিনের যে এক্সট্রা ডার্ট অয়েল সবটাই না নিয়ে চলে যায়। ঠিক আছে, তো থাক, ওটা অন্য কখনো ইউজ করব। এখন এইটা লাগিয়ে নিচ্ছি। তো মুখটা কিন্তু কাট করে নিয়েছি। আর এই যে নাকের পরে থাকি, তো সবসময় তোমরা দেখেছো নোজ পিন থাকে, আমার নোজ পিনটা কিন্তু আমি খুলে ফেলেছি, নাইলে নোজ পিনের মধ্যে সব লেগে যাবে। তো চলো এটা লাগাই। আর তোমরা জানো, তবুও বলে দিচ্ছি, আমি যখন এই ফেস প্যাক রিমুভ করি না, তখন স্ক্রাবার ইউজ করি। স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে আমি এটা রিমুভ করি। আর সেই স্ক্রাবারটা কিন্তু আমার সম্পূর্ণ হোমমেড থাকে, চাল আর ডাল দিয়ে বানানো। আতপ চাল বা সিদ্ধ চাল যেটা অ্যাভেলেবল যখন থাকে, সেইটা দিয়ে আমি মুসুরির ডাল চাল মিক্স করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে বেটে নিয়ে আমি করি। তো আমার সেই এটা শেষ হয়ে গেছে, অ্যাকচুয়ালি স্ক্রাবারটাই শেষ হয়ে গেছে। তো আজকে আমি সেই স্ক্রাবারটা রেডি করব। আমি কি করে করি হোমমেড স্ক্রাবার রেডি, সেটা তোমাদেরকে দেখাবো পারলে। ঠিক আছে, দেখছি আগে এটা লাগাই। এটা লাগাবার পর আমাকে 15 মিনিট মতন একটুখানি শুয়ে থাকতে হবে। এটা ড্রাই না হলে না তোলাই ভালো। এটা যতক্ষণ না ড্রাই হচ্ছে ফেসের মধ্যে ছেড়ে দাও। তো এটা একবার ইউজের জন্য ঠিক আছে, ফেস নেক পার্টটাও হয়ে যায়, বাট আমি নেকে লাগাচ্ছি না, কারণ নেকে লাগালে এই শাড়ি ব্লাউজ সব নষ্ট হবে। আমি এখন তো আর স্নান করবো না। কবে থেকে ভাবছি করব করব, এইটুকখানি করারও আমার কাছে সময় হচ্ছে না, এত আমি ব্যস্ত। কালকে আমার লাইভে একজন বলছিল যে এত পরিশ্রম করা ঠিক নয়, একটু নিজের জন্য সময় বার করো, একটু নিজের কেয়ার করো। সত্যি কথাই, এই কাজটা বাদে বাকি সব কাজ আমার হয় করা, শুধু নিজেকে সময় দেওয়া, নিজের কেয়ার করা, নিজেকে একটু প্যাম্পার করা, এই কাজটাই হয় না, বাদ বাকি কিন্তু সব হয়। শরীরটা যতক্ষণ চলে চালিয়ে যাই, যখন শরীর আর চলতে পারে না, তখন শরীরটাকে বিছানায় ফেলে দিই, তখন পায় শরীরটা রেস্ট। তো এই যে দেখো আমি পুরো মুখে খুব ভালো করে লাগালাম। এটা কিন্তু নিম ফেস প্যাক, সেই জন্য এর কালারটা একদম এরকম কাদা কাদা মতন এসেছে। টিপটা তুলতে ভুলে গেছিলাম, বাট টিপটা নিজেই উঠে যাবে। ঠিক আছে,
খুব ভালো করে এটাকে মেল্ট করে দিতে হবে চারিদিকে, মানে মেল্ট করে দিতে হবে, ভুল কথা বললাম, স্প্রেড করে দিতে হবে চারিদিকে। কোথাও মোটা একটা লেপ পড়েছে, কোথাও হয়তো লেপটা খুব পাতলা পড়ে গেছে, এরকম যেন না হয়, তাহলে শুকনো হতে দেরি হবে। দেখো আমি ভালো করে আঙুল দিয়ে ঠিক যেভাবে তোমরা ক্রিম লাগাও মুখে সেইভাবে এটাকে ইভেনলি স্প্রেড করে দিচ্ছি। এটা যদি স্নানের আগে হতো তাহলে আমি আমার নেক পার্টে এইটুকখানি লাগাতাম। এখন তো গরমকাল আসছে, তো এইবারে একটুখানি স্কিনের কেয়ার কিন্তু করতেই হবে, কারণ এইবারে এই গরমে ঘুরে ঘুরে শরীরে হাতে গলায় মুখে ভীষণ ট্যান পড়বে। এই যে রং দেখতে পাচ্ছ তো, এই রং থাকবে না আর। গরম পড়লে পুরো ট্যান পড়ে অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো গরম পড়ার শুরুতেই একটু স্কিন কেয়ার করাটা শুরু করতে হবে। ব্যাস হয়ে গেছে, দেখো দেখাই ভালো করে তোমাদেরকে। এই যে ওকে, আমি কিন্তু পুরো ভালো করে চোখের এই পাতা টাতা সবেতে দিয়েছি একদম। এখন এইটাকে আমি 15 মিনিটস মতন এইভাবেই ছেড়ে দেবো, এখন আর কিচ্ছু করব না। তারপরে আমি এটা রিমুভ করব, আর কিভাবে আমি প্যাকটা রিমুভ করি স্ক্রাবার ইউজ করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো নিচ্ছি কিছুক্ষণের ব্রেক, এটা ড্রাই হয়ে যাক, দেন আমি ফেরত আসবো। তো দেখো চলে আসলাম কিচেনে, ফেসটা দেখতে পাচ্ছ। খুব বেশি কথা এখন বলবো না, অল্প কথা বলবো, বিকজ যখন এরকম ফেস প্যাক মুখের মধ্যে লাগানো থাকে তো তখন বেশি কথা বলতে নেই, ঠিক আছে। ভীষণ টান ধরছে এখন। আর এই পাশটা দেখো এখনো শুকনো হওয়া কিন্তু বাকি আছে, যেটা শুকিয়েছে সেটা পুরো হোয়াইট হয়ে গেছে, আর এদিকে বাকি আছে। এইবারে আমি আমার জন্য যে স্ক্রাবারটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ছেলে বলো মেয়ে বলো বোথ এইভাবে বাড়িতে কিন্তু স্ক্রাবার নিজেরাই বানিয়ে নিতে পারো। দোকান থেকে অত দাম দিয়ে স্ক্রাবার কেনার কোনো প্রয়োজন নেই, হোমমেড স্ক্রাবার বেস্ট। আর এই স্ক্রাবারটা না ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবে, হাতে পায়ে গলায়। গরম আসছে, নেক পার্টে ভীষণভাবে, নেক পার্ট বলো বা তোমার আন্ডার আর্মস বলো, বডির যে কোনো পার্টে এটাকে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি এখানে নিয়ে নিলাম একটু আতপ চাল, আর নিয়ে নিয়েছি মুসুরির ডাল, ব্যাস আর কিচ্ছু করার নেই। এই যে দিয়ে দিলাম আমার গ্রাইন্ডারে। বেশিরভাগটাই আমি এইভাবে ইউজ করি, আমার কাছে স্ক্রাবার কেনা আছে, বাট ওই স্ক্রাবারটা খুব রেয়ারলি হয়েছে আমি ফেসে অ্যাপ্লাই করি, বেশিরভাগটাই এটা। এই যে দেখো ভালো করে মিলিয়ে নিলাম। এইবারে এটাকে গ্রাইন্ডারে দিয়ে আমি একদম একটু দানাদার পেস্ট বানাবো। পেস্টটাও কিন্তু হবে যে একদম পাউডার করবে না, একটু চিনির মতন দানাদার থাকবে। বলেছি একটু দানা রাখতে, আমার কিন্তু হয়ে গেল করা। এবার আমি এইটাকে এইভাবে বানিয়ে আমি স্টোর করে রেখে দিই, আমার অনেক দিন চলে যায়। আর স্ক্রাবার জানি খুব বেশি লাগে না, অল্প ইউজ করলেই হয়ে যায়। একদম পারফেক্ট, ঠিক যেরকম চাই সেরকমই হয়েছে। আর এই যে ছোট্ট একটা ডিব্বা নিয়েছি, এই ডিব্বার মধ্যে আমি এইভাবে স্টোর করে রেখে দেবো। একটু দানাদার না হলে না স্ক্রাবারের কোনো মানেই হলো না। স্ক্রাবার মানে কি, একটু খুরখুরে ভাব থাকবে, দানা দানা ভাব থাকবে, তবেই কিন্তু স্ক্রাব করে মুখের ময়লাগুলো বেরোবে। চলো এই দেখো পুরো একটা ডিব্বা ফিল হয়ে গেছে, আমি এটা রেখে দিচ্ছি। এবারে বাকি যেটুকখানি আছে এর মধ্যে এক্সট্রা, সেটা আমি নিয়ে চলে যাব বাথরুমে। একটু বেশি হয়ে গেছে, বরঞ্চ অতটা লাগবে না, একটু বেশি হয়ে গেছে, তো বাকিটা আমি এর মধ্যেই রেখে দিচ্ছি, কারণ ডিব্বাটা পুরো ভরে গেছে। পরে যে একদিন ইউজ করবো তখন এখান থেকে নিয়ে নেবো, হয়ে যাবে। তো চলো আমি তাহলে এবারে তোমাদেরকে স্ক্রাব করে দেখাই আমি কিভাবে এখন এই ফেস প্যাকটাকে রিমুভ করবো। বাথরুমে এসেছি, বাথরুমে এইটা স্নানের সময় করলে না সব থেকে বেটার হয়, কারণ এইভাবে স্ক্রাব করে ধুতে গেলে না অনেক সময় জামা কাপড় ভিজে যায়, যেটা আমার হয়। আমি আবার আজকে শাড়ি পরে ভিডিওটা বানাচ্ছি, তো সেই জন্য একটু জল ফল ছিটে পড়বে, তাই জন্য আমি ভালো করে শার্টটা একটু বুঝে মুছে মুড়ে নিলাম যাতে ভিজে না যায়। কারণ প্রত্যেক বাড়ি হয় না, ভিডিও বানাতে গিয়ে শাড়ি বেরিয়ে যায় অনেক, সেগুলোকে আবার ধুতে হয়, আর এখানে তোমার শুকনো করার জায়গার খুব অসুবিধা। তো সব থেকে আগে যেটা আমি করব সেটা হচ্ছে যে মুখটা একটুখানি ভিজিয়ে নিতে হবে। পুরো শুকিয়ে গেছে তো, ব্যাস পুরো প্যাকটা
কিন্তু ভিজে গেল। নাও যেটা করবো সেটা হচ্ছে এবারে স্ক্রাবারটা নেব, নিয়ে শুকনো স্ক্রাবারটাকেই এইভাবে ঘষতে হবে। মুখে চলে গেছে তো তাই জন্য। বাকিটা নিয়ে নিলাম। প্রয়োজন যদি পরে একটু জল নিয়ে নেবে যদি খুব বেশি ড্রাই মনে হয়, কিন্তু চালের আর ডালের গুঁড়িটা কখনো জলে গুলে নিয়ে লাগাবে না, যেভাবে আমি লাগালাম ওইভাবে। টিপটা এখনো ওঠেনি, দেখো। চলো টিপটাকে আমি তুলে ফেললাম। মেনলি এই নাকের এই দুটো কর্নারে আমার অয়েল জমে, নোংরা জমে, তো এই পার্টটা একটু ভালো করে স্ক্রাব করলাম। আর খুব বেশি জোরে জোরে ঘষার কিন্তু কোনো দরকার নেই, তাতে কিন্তু স্কিন ছিলে যেতে পারে। হালকা হাতে স্ক্রাব করবে, ব্যাস হয়ে গেল। এবার আমি এটাকে ধুয়ে নেবো। এটা ধোয়ার সময় তোমরা এটাই, দাঁড়া এক মিনিট, খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, জল দিয়ে ডাইরেক্ট ধুতে পারো, আর টিস্যু পেপার ইউজ করতে পারো, রুমাল ইউজ করতে পারো, যেটা ইচ্ছা, যেভাবে ধুতে সুবিধা হবে সেইভাবে হবে। চলো আমি পুরো জল দিয়ে ধুয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন কল থেকে না একটা গরম জল বেরোচ্ছে, যেটাকে বলে না লিউক ওয়ার্ম ওয়াটার, মানে সুষুম গরম জল, সেই জলটা বেরোচ্ছে এখন। ভালোই হয়েছে। ভালো করে ধুয়ে তারপরেই চোখটা খুলতে হবে, নইলে কি হবে জানো তো, সব দানাগুলো যদি চোখের মধ্যে গেছে তাহলে কিন্তু কেলেঙ্কারি বাঁধবে। চলো বাটিটা ধুয়ে নিলাম। কবে দিয়ে এইটা করার ছিল, শাড়িটা একটু একটু ভিজেও গেল, তো অনেক দিন দিয়ে এটা করার ছিল। সত্যি আমি পার্লার যেতে পারছি না, করব করব করা হচ্ছে না। এটা গলায় একটুখানি লেগেছিল, যাই হোক মুছে দেবো। মুখটা দেখো, স্ক্রিনে দেখে তোমরা বুঝতে পারবে না, বাট এটা অ্যাপ্লাই করার পর নিজে ফিল করা যায় যে আগে ফেসটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে। শীতকাল তো, শীতকালে তো আরো বেশি প্রয়োজন, কারণ প্রতিদিনই আমরা স্কিনে তোমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, কোল্ড ক্রিম লাগাচ্ছি, লাগিয়ে আমরা রাস্তাঘাটে বেরোচ্ছি, তাই না? আর রাস্তাঘাটে বেরোলে কি হয়, ওই কোল্ড ক্রিমের জন্য যে মুখে একটা তেল তেলে একটা প্যাচ প্যাচে ভাব থাকে, কিছু কিছু ক্রিমে থেকে যায়, তখন রাস্তাঘাটের যত ধুলো বালি সব কিন্তু এসে আমাদের এই মুখেই আটকে যাচ্ছে। আর সেগুলোকে আমরা কিন্তু রেগুলার বেসিসে পরিষ্কার করি না। এটা বলছি না যে ফেস প্যাকটাই ডেলি লাগাবে, সেটা কিন্তু বলিনি, বাট স্ক্রাব সপ্তাহে 2-3 বার করতে হবে। আচ্ছা, আমার কাছে এখন না কোনো ময়শ্চারাইজার ক্রিম নেই। স্ক্রাব করার পরে বা এরকম ফেস প্যাক লাগাবার পরে স্কিনে একটু হালকা হাতে মাসাজ খুব দরকার, স্কিনকে একটু প্যাম্পার করতে হয় স্ক্রাব করার পরে। তো আমার কাছে কোনো এখন ফেস ক্রিম ময়শ্চারাইজার কিছু নেই। সকালে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে বেরিয়েছিলাম। এখন আমি যেটা করব, এখানে লোটাসের একটা কি বলে সেরাম রাখা রয়েছে, এভাবে স্প্রে করে নিলাম, ব্যাস। এটা দিয়েই আমি ফেসটাকে একটু প্যাম্পার করে দিলাম, ব্যাস কমপ্লিট। পার্লারে গিয়ে 700 টাকা 800 টাকা বা 1000 টাকাই ধরছি, আমি জানি না এখন তোমার ফেসিয়াল বা ফেস মাসাজের চার্জ কত হয়েছে। আমি তো 2 বছর প্রায় পার্লারই যাই না। আগে যখন যেতাম নর্মাল ফেস মাসাজে 500 রুপিস নিত, নর্মাল ফেস মাসাজ, নর্মাল একটা হার্বাল ক্রিম দিয়ে 500 টাকা নিত। আর সেটা যদি লোটাসের ক্রিম হয়, শাহনাজের ক্রিম হয় বা আদার কোনো দামি কোনো ক্রিম দিয়ে করে যদি, তাহলে তার চার্জ কিন্তু আরও বেড়ে যেত। তো আপাতত চলো 1 সেকেন্ড, আপাতত সেই সব কোনো ঝামেলা আমার নেই এখন, সেই পয়সাগুলো বেঁচেই যায় আমার। বাট সবসময় এত কিপটামও ভালো নয়, তাই না? মাঝে মাঝে স্কিনকেও তো একটু প্যাম্পার করতে হবে, স্কিনকেও একটু রিল্যাক্সেশন দিতে হবে, যেটা নিজের দেওয়া যায় না।
পার্লারে গেলে বেশ তুমি আরামসে লম্বা হয়ে এরকম শুয়ে থাকবে, ফেস মাসাজ করে দেবে, ওইটার একটা কিন্তু আলাদা আরাম বলো ভালো লাগা বলো সেটা আছে। তো আমার কিন্তু আজকের মতন স্কিন কেয়ার কমপ্লিট। আমার আইলাইনারটা ওঠেনি এখনো, দেখছো? এই বাবা কি অবস্থা, দাঁড়াও 1 মিনিট। আইলাইনারটা না উঠতেই চায় না, অনেক ঘষে মেজে আইলাইনার তুলি। এটা কি আইলাইনার কিনেছি কে জানে, অন্য আইলাইনার ধুয়ে বেরিয়ে যায়, তো এই আইলাইনারটা ধুয়ে বেরোয় না, একে এরকম করে তুলতে লাগে, একটু ঘষে তুললে উঠে যেত, বাট আমার এই দেখো এইভাবে আইলাইনারটাকে তুলতে হয়। আমি খুব একটা আইলাইনার লাগাই না, বাট মাঝে মধ্যে আমার একটু শখ হয় লাগাবার, আর যখন শখটা হয় তখন আমি একটু লাগাই। যেমনি আজকে সকালবেলা একটু টাইম ছিল, মাঝে মধ্যে একটু ইচ্ছে করে একটু সাজি। কাজল আমি লাগাই না, কারণ কাজল আমার চোখে থাকে না, যতই স্মাজ ফ্রি কাজল আমি কিনে নিয়ে আসি না কেন, সেই কাজলটা পুরো নিচে স্প্রেড হয়ে যায়, দিয়ে পুরো ভূতনি লাগে। ঠিক আছে, অনেকের আছে না স্মাজ হয়ে যাওয়া কাজলটা যেটা ছড়িয়ে যাচ্ছে ভালো লাগে, আমাকে সেটা ভালো লাগে না, কেমন যেন লাগে। তো যাই হোক, আমার কিন্তু স্কিন কেয়ার কমপ্লিট, টিপটা পরে নিলাম, ব্যাস আর কিচ্ছু করার নেই। ফেসটা কিন্তু একদম এই দেখো এখানে রয়েছে, যাক আমি এগুলোকে পরে তুলবো, পরে রিমুভ করবো, সময় লাগবে, বেশি টানা হিচড়া করতে গেলে এখন না আই ল্যাশ উঠে বেরিয়ে আসবে। তো এটা ভিজেই আছে এখন, আমি ভিডিওটাকে এন্ড করে তারপর বসে বসে আস্তে আস্তে তুলবো। সো যাই হোক, ফেসটা দেখো অনেকটা ক্লিন লাগছে। এবারে তোমাদের কাজ, ভিডিওটা দেখবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমি কিন্তু খুব ভালো একটা টিপস দিলাম, হোমমেড স্ক্রাবার কি করে বানাবে। এই স্ক্রাবার ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারো, ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো। এই স্ক্রাবারের মধ্যে একটুখানি কফি মিশিয়ে নেবে, কফি সঙ্গে অ্যালোভেরা জেল বা তোমার মধু মিশিয়ে নাও এর মধ্যে, দিয়ে কিন্তু হাতে পায়ে গলায় আন্ডার আর্মসে এগুলো এটা দিয়ে যদি স্ক্রাব করো খুব ভালো ক্লিন হয়। উইকলি বেশি না, 2 দিন করো, দেখবে খুব ভালো ক্লিন হয়। আর দামি দামি যে বডি স্ক্রাব, ফেস স্ক্রাবগুলো আলাদা করে পয়সা খরচা করে কেনো না, সেটার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু আমি এইভাবেই নিজের পয়সা ওয়েস্ট হওয়া থেকে বাঁচাই। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টাটা।